দাদি প্রতিদিন তার বোবা নাতনির কপালে একটা বাজে দাগ এঁকে দিতেন আর বারবার বলতেন, এটা কিন্তু ধুতে পারবি না। মেয়েটা বড় হতে হতে তার মৃত মায়ের মতো দেখতে হয়ে উঠছিল। কিন্তু অদ্ভুত বিষয় হলো, এতে দাদি একটুও খুশি ছিলেন না। এদিকে মেয়েটা সেই বয়সে পৌঁছে গেছে যখন সব মেয়েই সুন্দর দেখাতে চায়। সে দাদিকে বারবার জিজ্ঞেস করত, আমি কবে এই বাজে দাগটা ধুতে পারবো? সবাই তো আমার সাথে বন্ধুত্বই করতে চায় না। কিন্তু সে জানতই না দাদি তার প্রাণ বাঁচানোর জন্যই এসব করছিলেন। আসলে এই মেয়েটাই ছিল শহরের সবচেয়ে বড় ধনী মানুষের একমাত্র মেয়ে। 15 বছর আগে একটা ভয়াবহ সড়ক দুর্ঘটনা তার পুরো জীবন পাল্টে দিয়েছিল। দুর্ঘটনায় তার মা ঘটনাস্থলেই মারা যান, বাবা কোমায় চলে যান, আর সে নিজে সেই ভিড়ে হারিয়ে যায়। যখন তার সৎ ভাই হাসপাতালে পৌঁছায়, সে সব দোষ চাপায় ছোট্ট মেয়েটার ওপর। তার মনে হয়েছিল এই মেয়েই তার সব দুর্ভাগ্যের কারণ। রাগের মাথায় সে মেয়েটাকে একটা নির্জন জায়গায় ফেলে চলে যায়। মেয়ের কান্না তো সে শোনেইনি, কিন্তু যে দাসী মেয়েটাকে মানুষ করেছিল সে চুপি চুপি তাদের পিছু নেয়। ফিরে আসার পর দাসী মেয়েটাকে অচেতন অবস্থায় খুঁজে পায়, সাথে সাথে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা বলে বেশি দেরি হওয়ায় মেয়েটার স্মৃতি শক্তিও হারিয়ে যেতে পারে। তখন দাসী মনে মনে স্বস্তি পায়, হয়তো এটাই মেয়েটার জন্য ভালো। অন্তত অতীতের ভয় আর কষ্টগুলো সে মনে রাখবে না।